আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো এবং সুস্থ রয়েছেন। যে সমস্ত ভাইরা বিশেষ করে ছোটো বিনিয়োগকারী ভাইরা রয়েছেন আমার মতো শেয়ার মার্কেটে ব্যবসা করেন, তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটি। আমি আজকে 3টি শেয়ার নিয়ে আলোচনা করব। যে মূলত আমি যে শেয়ারগুলো কিনি ওই শেয়ারগুলো নিয়েই আলোচনা করি। এখন আমার কথার শুনে কিনবেন কি কিনবেন না এটা আপনাদের ব্যাপার, আমি কাউকে কেনার কথা বলতেছি না, শুধুমাত্র আমার মতামত দিতেছি। এখন আপনারা আমার মতামত গ্রহণ করবেন কি করবেন না এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি যে 3টি শেয়ারের কথা বলবো, এই 3টি শেয়ারের ক্ষেত্রে এই শেয়ারটি কখন কিনতে হবে বা কী রেটে কিনতে হবে, কতটুকু মুনাফা ফেলে বিক্রি করতে হবে, কখন স্টপ লস বা লসে সেল দিতে হবে, এটা মূলত ইনভেস্টের জন্য নয়, এটা অনেকটা ট্রেডিং, এবং সেই ট্রেডিংটা হয়তো মাসখানিক, সর্বোচ্চ 2 মাস, এরপরে আর এই শেয়ারগুলো হাতে রাখা যাবে না। এবং 3টি শেয়ারই কিন্তু জেড ক্যাটাগরির শেয়ার। তো অনেকে আবার জেড ক্যাটাগরি শুনলে বলেন ফান্ডামেন্টাল, আপনারা তো জানেন বাংলাদেশে ফান্ডামেন্টাল শেয়ারের কী অবস্থা। যাই হোক, ফান্ডামেন্টাল বিষয়টি অন্যটা, আমি আর সেদিকে যাচ্ছি না। আর আমি শেয়ারের কোনো বিশেষজ্ঞ নয়, যেহেতু আমি শেয়ারে মার্কেটে আসি বা ছোটোখাটো একজন বিনিয়োগকারী, আমার অভিজ্ঞতা বা আমার চিন্তাধারা আপনাদের সাথে শেয়ার করতেছি, আর কিছু নয়। তো প্রথম যে শেয়ারটির কথা বলতেছি সেটা হচ্ছে কেয়া। যদিও এটা জেড ক্যাটাগরির শেয়ার, আপনাদের আমি এত ডিটেলস ফান্ডামেন্টাল আলোচনা করতেছি না, শুধু বলবো যদি এই কেয়া শেয়ারটি আমি ঈদের আগে কিনছি, যদি আপনারা 4.70 থেকে 4.50 ভিতর কিনতে পারেন, 4.70 থেকে 50 পয়সার, 4.50 ভিতর কিনতে পারেন, অতি উত্তম। এবং এটা সেল করার টার্গেট হবে 5.5 টাকা, অর্থাৎ 1 টাকা টার্গেট করবেন। আর যদি কোনো কারণে দেখেন এই কেয়া 5 টাকা 50, 60 বা 70 বা 80 পয়সাও কিনলেন, কিন্তু 4.40 টাকার নিচে চলে গেছে, এবং পরের দিনও দেখলেন 4.40 টাকার নিচে ক্লোজ দিয়েছে, আপনি এই শেয়ারটা লসে বিক্রি করে ফেলবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি 1 টাকা টার্গেটে শেয়ারটা কিনেন, 10,000 পিস কিনলে 10,000 টাকা, পক্ষান্তরে আপনি যদি 20 পয়সা লসে সেল দেন, তাহলে আপনার খুব একটা লস হবে না। দ্বিতীয় যে শেয়ারটি সেটা হচ্ছে এসএস স্টিল, এটাও আসলে জেড ক্যাটাগরি। এখন মুশকিল হলো অনেক কোম্পানি যেগুলো আগে জেডে ছিল না, বর্তমানে জেড ক্যাটাগরি। এই জন্য বেশিরভাগ আলোচনার ক্ষেত্রে হয়তো আপনারা ভাবতেছেন আমি শুধু জেড ক্যাটাগরি নিয়ে আলোচনা করতেছি। এসএস স্টিলের ক্ষেত্রে খুব সিম্পল বিষয়, এখন যে জায়গাটায় আছে 8 টাকা, 60 টাকা 90 পয়সা, 80 পয়সা, এর ভিতরে আপনি কিনবেন। এবং যদি আপনি 60 টাকা, 80, 90 বা 8 টাকার ভিতরে কিনেন, আপনার টার্গেট বেশি রাখার দরকার নাই, মাত্র 50 পয়সা টার্গেট রাখবেন, অর্থাৎ 8 টাকা 50 পয়সা, কারণ আমি বেশি লাভে বিশ্বাসী নই। আর যদি 60 টাকা 50 পয়সার নিচে চলে যায়, তাহলে কিন্তু আপনি স্টপ লস দিয়ে দিবেন। খুব সংক্ষেপ কথা বলতেছি আপনাদের, আমি ওই 100 টাকা কিনে একটা শেয়ার 500 টাকা বিক্রি হয়ে বিশ্বাসী নই, বিশেষ করে যেগুলো আমরা ট্রেডিং করতেছি। তৃতীয় যে শেয়ারটা, সেটা আমার অনেক দিন আগ থেকে কিনা, অনেক উপরের রেটে, আসলে আমার 75 টাকা কিনা আছে, 60 টাকা কিনা আছে, 33 টাকায় কিনা আছে। যাই হোক, আমি এটা বলতেছি না। এই ফরচুন শেয়ারটি যদি আপনি 17 টাকা 70 পয়সা থেকে 18 টাকা বা 18 টাকা 20 পয়সার ভিতরে যদি আপনি কিনেন, আলহামদুলিল্লাহ ভালো। এবং এটা যদি 20 টাকা 50 পয়সা বা 20 টাকার আশেপাশে পেয়ে যান, বিক্রি করে ফেলবেন। আর কোনো কারণে যদি এটা 17 টাকা 50, 40 বা 30 পয়সায় চলে যায়, 2-1 দিন তাকে এটা স্টপ লস দিয়ে দিবেন, এটাই উত্তম। অন্যান্য যারা আছেন অনেক ভাইরা, আমি নিজেও অনেক ইউটিউবার ভাই যারা শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করেন, তাদের ভিডিও ফলো করি, কিন্তু তাদের একটা সমস্যা আছে, তারা প্রতিনিয়ত একটার পর একটা শেয়ার নিয়ে আলোচনা করে, ওইটা কিনেন, ওইটা না কিনেন না। আমি মূলত যে শেয়ারটা আমি কিনি সেই শেয়ারটা নিয়ে আলোচনা করি, এবং ওই শেয়ারটা যদি আমি বিক্রি করে ফেলি, তারপরে অন্য শেয়ারে যাই। আমি আপনাদের বলবো, আপনারা যে শেয়ার কিনবেন 2টা বা 3টা, ওইটা সেল করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি অন্য শেয়ারের নজর রাখবেন, ওয়াচ লিস্টে রাখবেন, কিন্তু একসাথে 50 ধরনের শেয়ার কিনবেন না। কারণ কোনো কারণে যদি আপনি স্টপ লস দিতে চান না, পরের সাপোর্ট
ধরে আপনি শেয়ারটা কিনতে চান, তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টে যে টাকাটা এক্সট্রা আছে সেটা দিয়ে আপনি অ্যাভারেজ করতে পারেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।